তো হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, তো তোমরা সবাই দেখতে পেয়ে গেছো যে ডাব্লিউবি কনস্টেবলের প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু আপলোড হয়ে গেছে এবং তোমরা আশা করি সকলেই রেজাল্ট কিন্তু দেখে নিয়েছো। আমি টু দ্য পয়েন্ট আজকে কথা বলবো, একদম ছোট্ট ভিডিওটা বানাবো এবং ছোট্ট কয়েকটা ইনফরমেশন তোমাদের দিয়ে আজকে ভিডিওটা সমাপ্ত করে দেবো। সকলের রেজাল্ট পেয়ে সকলে খুব খুশি, সকলে নিজের মা বাবাকে জানাও, সকলের নিজের প্রিয় পরিজন যারা যারা আছে সবাইকে জানাও, এই খুশির দিনটা তোমরা উপভোগ করো, এটাই চাই। জাস্ট কয়েকটা ইনফরমেটিভ কথাবার্তা তোমাদের বলার আছে, তাই আজকে এই সময় ভিডিওটা করা, তা না হলে রাতেবেলা আমিও ভিডিও করতাম না। দেখো, বেসিক্যালি আমি যে কথাটা প্রথম থেকে বলে আসছি যে যে ডেট করা আমি বলেছিলাম 25 তারিখ বড়দিন রেগুলার আমরা মানাই, 26 তারিখ তোমাদের কাছে বড়দিন হবে। 26 তারিখ তোমাদের কাছে বড়দিন হয়েছে। 26 তারিখ দিনে কিন্তু তোমাদের কাছে অ্যান্সার কি এসছে তোমরা কিন্তু দেখতে পেয়েছো, রাতে হলেও এসছে, রাত 1টার কাছাকাছি সময় হলেও কিন্তু ওই দিনকে অ্যান্সার কি এসছে। এবং আমি সেই দিনকেই বলে দিয়েছিলাম যে তোমরা শনিবার রবিবার দিনটা তো অ্যাজ ইউজুয়াল বন্ধই থাকে এবং সোমবার পর্যন্ত ওয়েট করে যাও। আজকে কিন্তু সোমবার, এখন হয়তো সম্ভবত 9টা সাড়ে 9টা বাজতে চলেছে। রেজাল্ট কিন্তু ভাই এসছে, আমি আজকে সকালবেলাও দাবা ঠুকে বলেছিলাম যে না ঠিক আছে, আজকে কিন্তু দিনটা তোমরা একটুখানি ওয়েট করে যাও, এবং আজকের দিনটা তোমরা ওয়েট করেছো ধৈর্য ধরে, এবং আজকের দিনে কিন্তু ভাই রেজাল্ট এসছে। দেখো, এবার আমি পরের যে কয়েকটা ইনফরমেটিভ কথাবার্তা সেটা বলার আছে, সেটা হচ্ছে দেখো 17 তারিখে একটা তোমাদের নোটিশ দেওয়া হয়েছিল যেখানে কতগুলো ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে রাখতে বলা হয়েছিল। তো ভাই এখানে ওই ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে আজকের নোটিশে, এবং বলে দেওয়া হয়েছে কিন্তু যে এই ডকুমেন্টসগুলো রেডি রাখতে তোমাদের পিএমটির আগে কিন্তু এই ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে। তো অবভিয়াসলি যারা এই ডকুমেন্টসগুলো আপলোডেড হয়নি তারা কিন্তু খুব শীঘ্রই এই ডকুমেন্টসগুলো তৈরি করে ফেলো এবং ডকুমেন্টসগুলো রেডি রাখো এবং ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য রেডি হয়ে যাও। আর তার পরবর্তী কথা হচ্ছে 8 তারিখ থেকে তোমাদের মাঠ হতে চলেছে, যেটা 5 তারিখ থেকে হওয়ার কথা ছিল সেটা 3 দিন লেট হয়েছে, 8 তারিখ থেকে হচ্ছে, যেহেতু রেজাল্টটা একটু ডিলে হয়ে গেল কয়েকটা 3-4 দিন একটুখানি সরিয়ে দেওয়া হয়েছে। তো ফার্স্ট উইক থেকে কিন্তু অ্যাজ ইউজুয়াল মাঠ হচ্ছে, এবং যারা এখনও পর্যন্ত প্রিপারেশন ঠিকঠাকভাবে করোনি কালকে থেকে ভাই লেগে পড়ো, আর সময় নেই, দিন দুপুর কিচ্ছু দেখার দরকার নেই, সারাদিন মাঠেই পড়ে থাকতে হবে। এখন মাঠ সেইভাবে করতে হবে, মাঠ প্র্যাকটিস করে মাঠ পাস করতেই হবে। আর এর সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে আজ সকালে কথা বলেছিলাম কেস নিয়ে, যারা আর কিছু বলবো না আমি এই বিষয় নিয়ে, অনেক কুমন্তব্য, খারাপ মন্তব্য, বিভিন্ন রকম কথাবার্তা বলেছো ভাই, আর কোনো কথা বলবো না। একটা কথা বলবো যে কম্পিটিটিভ ফিল্ডের এক্সামে তুমি পরীক্ষা দিচ্ছ এবং সেখানে যদি 50% নাম্বার তোমার পাওয়ার যোগ্যতা না থাকে বা 50% নাম্বার তোমার তোলার যোগ্যতা না থাকে, তাহলে ভাই ওয়েস্ট বেঙ্গল বলো, অল ওভার ইন্ডিয়া বলো, যে কোনো জায়গার কম্পিটিটিভ ফিল্ডের কোনো এক্সামের জন্য তুমি ভাই এলিজিবল না। আজকে কাট আপ অনেক কম গেছে মানে অনেক কম গেছে। ইউআরদের কাট আপটা একটু হাই দেখালেও 48 কাট আপ গেছে। লাস্টবার কিন্তু কাট আপ গেছিলো প্রিলিমিনারিতে 42। এটা কিন্তু ভাই মেন্স একটাই পরীক্ষা হয়েছে এখানে যদি ভাই তুমি 48 তুলতে না পারো ইউআর ক্যান্ডিডেট হয়ে, এবং বাকিদের তো রেসপেক্টিভে কাট আপ অনেক কম গেছে। ইউআরে ভ্যাকেন্সি তুলনামূলকভাবে কম ছিল বলে কাট আপটা একটু বেশি গেছে, কিন্তু বাকিদের তুলনামূলক অনেক কাট আপ কম গেছে। ভাই যার কাছে রিজার্ভেশন কোটা আছে, যে ক্যাটাগরিরই হয়ে থাকো না কেন, সে যদি আজকে এই কাট আপ যাওয়ার পরেও পাস করতে তুমি না পারো, ভাই কিছু বলার নেই, আর কিছু বলবো না আমি। অনেকে বলেছো যে আমার বয়স শেষ হয়ে গেছে, আমি 3 নাম্বার না দিলে আমি কোথায় যাবো, হ্যান ত্যান অনেক কিছু বলেছো। ভাই তোমার বয়স শেষ হয়ে গেছে আজকে মনে পড়ছে, যখন প্রিপারেশনের সময় মনে পড়েনি যে আমার বয়স তো শেষের দিকে, আমাকে ঠিক করে এখন খেলতে হবে, ঠিক করে প্রিপারেশনটা নিতে হবে, যাতে আমি অন ফিল্ডে অন এক্সাম ডেতে আমি ঠিকভাবে পারফরমেন্স দিয়ে আসতে পারি। সে যাই হোক, অনেক কথাবার্তা, এইসব কথাবার্তা বললে অনেক কিছু দীর্ঘায়িত হবে। যাই হোক, এসব বাদ দাও। কালকে থেকে মাঠ, বেশি মাঠে ডাকেনি, 60,000-এর কাছাকাছি ছেলে মেয়ে মাঠে রেখেছে, অর্থাৎ 6 গুণই ধরো, ম্যাক্সিমাম 6 গুণই ধরো, 6 গুণই যদি ধরো ভাই, মাঠে কিন্তু বেশি ছেলে মেয়ে ডাকেনি। মাঠে প্রচুর ছেলে মেয়ে হাইটে বাদ যাবে, ওয়েটে বাদ যাবে, দৌড়াতে পারবে না। 1600 মিটার মাঠ দৌড়ানো চারটেখানিক ব্যাপার না, মেয়েদের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিটে কমপ্লিট করা চারটেখানিক ব্যাপার না, বহুত টাফ আছে, বহুত টাফ আছে। তো যারা ঠিকভাবে প্র্যাকটিস করেনি তারা এমনি ফেল করবে, এমনিই কেটে যাবে, ঠিক আছে। আর ধরে রাখো যারা মোটামুটি 40-42 করে পেয়ে বসেছিলে তারা সবাই সেফ জোনে, সবার নাম ফাইনাল লিস্টে আসতে চলেছে। বিশেষ করে আমি এটা মেয়েদের কথা বলছি। আর তোমার ছেলেদের যারা আছে যারা মোটামুটি জেনারেল ক্যান্ডিডেট, মোটামুটি 55-60-এর কাছে ছিল বা 57-58 নাম্বার ছিল, তারা নিশ্চিন্তে ভাই মাঠের পরে প্র্যাকটিস করো, মাঠ পাস করো, ফাইনাল মেরিট লিস্টে তোমাদের নাম আসছে, আমি কনফার্ম লিখে দিতে পারি। কারণ এখান থেকে যে কাট আপটা গেছে সেই কাট আপতে দাও 15 নাম্বার তোমার ইন্টারভিউ আছে, 15 থেকে বেশি কাট আপ তো যাওয়া ইম্পসিবল, এটা তো একটা কথা। তো সেখানে অ্যাজ ইউজুয়াল 10-12 বাড়ে, তো ওইটা ধরে নিয়ে তোমরা এগিয়ে চলো। তোমাদের বেশিরভাগ জনের যারা আজকে পাস করেছো তা সবারই কিন্তু বেশিরভাগ জনের যারা মাঠ পাস করতে পারবে তাদের কিন্তু চান্স আছে এই বছর।
ঠিক আছে, চলো আর বেশি দীর্ঘায়িত করবো না, বেশি কথাবার্তা বলবো না। আর যারা পাস করতে পারলে না, খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। ঠিক আছে, জীবনে ফেলিয়ার মেনে নিয়ে চলতে হবে, ফেলিয়ারকে মেনে নাও, কালকে থেকে পুনরায় শুরু করো। কেপি আছে সামনে, যাদের কেপি ছিল তাদের জন্য, যাদের কেপি পরীক্ষা ভালো হয়েছে তারা ওটার জন্য ফোকাস করো। মেন্স আছে সামনে, এরপরও পরবর্তীতে ভ্যাকেন্সি আছে 2026 অনেক বড় বড় ভ্যাকেন্সি আসছে, অনেক কিছু ভ্যাকেন্সি সামনে কিন্তু রিলিজ হবে ভোটের আগে। তো সেগুলোর দিকে তোমরা নজর রাখো এবং এবার একবারে পাখির চোখ, ভাই লাগবে মানে লাগবে, ব্যাস আর কিছু চাই না। তো এইভাবে এগিয়ে চলো, সাকসেস তোমার আসবেই। আর সাকসেস বাজ এইভাবে এগিয়ে যাবে। আগামী দিনে তোমরা সাকসেস বাজকে আরও বেশি করে সাবস্ক্রাইব করো, সবার মধ্যে শেয়ার করো, সঠিক ইনফরমেশান সঠিকভাবে প্রোভাইড করো ভাই। দিনের মধ্যে 4টে 5টা 10টা 12টা ভিডিও বানাই না, খুব বেশি হলে 1 থেকে 2টো আমাদের চ্যানেলে ভিডিও আছে আপডেট সংক্রান্ত। যেটা বলি জেনুইন বলি, যেটা বলি আনকাট কথাবার্তা বলি, যেটা বলি বাস্তব কথাবার্তা বলি। আমার কথা শুনতে খারাপ লাগে, আমার কথা শুনতে অনেকের ভালো লাগে না, কিন্তু ভাই যেটা বলবো বাস্তব কথা বলবো, যেটা বলবো খাঁটি কথা বলবো। শুনতে খারাপ লাগলে, গায়ে লাগলো, কথাটা কিন্তু খাঁটি। দিনের শেষে এই কথাগুলো ইউটিউবে বলার লোক নেই, দিনের শেষে এই কথাগুলো কেউ বলবে না। তোমার খালি তেল মারা কথাবার্তা বলবে, তোমাকে খালি বলবে যে কি করে তোমাকে উস্কানি দেওয়া যায়, কি করে নিজেদের ভিউজ কামানো যায়। আমার ভাই ভিউজের জন্য না, আমি তোমাদের যেটুকু পারবো ভালো করার চেষ্টা করবো, পারবো না করবো না। আমার কাছে আপডেট ছিল না, আমি আমার চ্যানেলে দেখতে পারো 10-12টা করে ভিডিও নেই টোটাল। এই সমস্ত আপডেট সংক্রান্ত খুব বেশি হলে 5-6টা ভিডিও আছে। কেপি ডাব্লিউবি সমস্ত এক্সামকে কভার করার পরেও 5-6টার বেশি ভিডিও কিন্তু নাই। যে কটা ভিডিও আছে ইনফরমেশন ছাড়া একটা ভাটবাজি করা ভিডিও আমি করিনি, করবও না, এটুকু আমি বলতে পারি। ঠিক আছে, চলো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকের ভিডিও এখানে, সবাইকে গুড নাইট, জয় হিন্দ।